হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 60 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এ ফিট অন ফিট এই গল্প থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখে নাও। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। বলছে 1953 খ্রিস্টাব্দে যে মাউন্ট এভারেস্টে যাত্রা শুরু করা হয়েছিল একটি ব্রিটিশের দল দ্বারা, সেখানে একটা অংশ ছিল কে এডমন্ড হিলারি আর তেনজিং নরগে। বলছে কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপেডিশন। বলছিল এই দলটাকে নেতৃত্ব দিচ্ছিল কে? কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্ট এ টিম অফ পিপল অল অফ হুম আর এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। হান্ট যে টিমটি তৈরি করেছিল তার প্রত্যেকেই ছিল অভিজ্ঞ, যারা পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য 11 চুজেন মেম্বার। বলছে এডমন্ড হিলারি, যিনি হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসী, একজন পর্বতারোহী, এবং তেনজিং নরগে হচ্ছে একজন শেরপা, ভারতের শেরপা। এরা ছিল এই 11 জন যে আরোহী ছিল, তাদের মধ্যেও দুজন। আফটার মান্থ অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। মাসের পর মাস পরিকল্পনার পর তারা যাত্রা শুরু করলো। Out of all climbers on their expedition, only 4 get chance to make an attempt to reach the summit. সকলের মধ্যে মাত্র 4 জন সুযোগ পেয়েছিল যে মাউন্ট এভারেস্টের শিখরে উঠবার। হান্ট দ্য টিম লিডার সিলেক্ট 2 টিম অফ ক্লাইম্বার। বলছে হান্ট দুটো টিম তৈরি করেছিল। ফার্স্ট টিম include Tom Bardilong and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. কি বলছে, প্রথম টিমেতে কারা ছিল? ছিল টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, এরা ছিল প্রথম টিমে। আর এডমন্ড হিলারি আর তেনজিং নরগে এরা হচ্ছে দ্বিতীয় টিমে ছিল। বলছে ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম যে দলটা ছিল তারা শুরু করেছিল যাত্রা 26 মে 1953। The two men made it up about 30 feet short the summit. চূড়ায় পৌঁছানো 300 মিটার কম তারা পৌঁছেছিল, 300 ফিট কম পৌঁছেছিল। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং অ্যাট ইয়েট রিচ। এটা যদিও ছিল সবচেয়ে উঁচু যেখানে মানুষ পৌঁছেছে। They were forced to turn back after they encounter bad weather. তাদের ফিরে আসতে বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য। At 4 a.m. on May 29th, 1953, Hillary and Norgay awake and got ready for their climb. বলছে 1953 খ্রিস্টাব্দে 29 মে ভোর 4টের সময় হিলারি এবং নরগে জেগে উঠেছিল এবং তারা প্রস্তুত হচ্ছিল পর্বত আরোহণ করার জন্য। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুট ওয়াজ ফ্রোজেন। হিলারি দেখলো যে তার পায়ের বুট জমে গিয়েছে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। তার 2 ঘন্টা সময় লেগেছিল সেই বরফগুলো গলাতে। দ্য টু মেন লেফট ক্লাইম্ব অ্যাট 6:30 AM। সকাল 6:30 তারা ক্যাম্পটাকে ত্যাগ করেছিল। আপন দেয়ার ক্লাইম্ব they came upon one particular difficult rock face, but Hillary found a way to climb it. তাদের যাওয়ার পথে তারা একটা কঠিন পাথর তাদের সামনে পেয়েছিল, কিন্তু হিলারি সেটাকে অতিক্রম করার পথ খুঁজে পেয়েছিল। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। যে পাথরটা এখন হিলারি স্টেপ নামে পরিচিত। At 11:30 AM, Hillary and Norgay reached the summit of Mount Everest. বলছে 11:30 সকাল 11:30 হিলারি এবং নরগে পৌঁছেছিল মাউন্ট এভারেস্টের সবচেয়ে উঁচু চূড়ায়।
হিলারি রিচ আউট টু শেক নর্গেস হ্যান্ড। বলছে হিলারি তার হাতটা বাড়িয়েছিল নর্গের দিকে হ্যান্ডশেক করার জন্য। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু নর্গে তাকে একটি আলিঙ্গন করেছিল। বলছে দ্য টু মেন এনজয় অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এই দুজন মানুষ মাত্র 15 মিনিট পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় ছিল। কারণ কি? কারণ হচ্ছে সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম ছিল তাই। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময় কাটিয়েছিল ছবি তুলতে এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। নর্গে প্লেস এ ফুড অফারিং টু গড। নর্গে কিছু খাদ্য ভগবানের দিকে বাড়িয়েছিল। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট হয়ে গিয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তখন তারা কি করেছিল? আবার তাদের ক্যাম্পের দিকে ফিরে এসেছিল। প্রশ্নগুলো দেখো কি বলছে। একটা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। বলছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন? কে ছিলেন এই যাত্রার লিডার? উত্তরটা কি লিখবে? কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন। হুয়ের জায়গা লিখবে কর্নেল জন হান্ট। নেক্সট প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিনস অ্যান অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস। তাহলে এটা কি হবে? এক্সপিডিশন হবে। সিয়েরটা বলছে হোয়েন ডিড হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট মাউন্ট এভারেস্ট? লিখবে অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ডিএরটা, হাউ ডিড দে স্পেন্ড দেয়ার 15 মিনিটস টাইম অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড? 15 মিনিট কীভাবে কাটিয়েছিল? এটা লিখবে এখান থেকে। লিখবে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। নেক্সট প্রশ্ন পরেরটা বিয়েরটা বলছে ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস বলছে একেরটা এডমন্ড হিলারি ওয়াজ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, ট্রু হবে। তেনজিং নর্গে ওয়াজ দ্য ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া, ফলস হবে। ডিউরিং এক্সপেডিশন হিলারি অ্যান্ড নর্গে কেম আপন অন পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস হুইচ ইজ নাও কল্ড নর্গেস স্টেপ। এর নর্গেস না, এটা হিলারি স্টেপ হবে, এটা ভুল, ফলস। হিলারি অফার গড টু ফুড টু গড, এটা ফলস হবে, এটা নর্গে করেছিল, হিলারি নয়। নেক্সট রয়েছে দেখো সি এর দাগে একেরটা কমপ্লিট করতে হবে। দ্য ব্রিটিশ এক্সপেডিশন অফ মাউন্ট এভারেস্ট ওয়াজ অর্গানাইজ ইন, এটা হবে 1953। হান্ট সিলেক্ট এ টিম পিপল অল অফ দেম হু আর এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। হিলারি স্ট্রেচ আউট অ্যান্ড শেক নর্গেস হ্যান্ড। ডিএটা হচ্ছে অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্ট এভারেস্ট হিলারি অ্যান্ড নর্গে টুক ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং টু দ্য ভিউ। ডিএর দাগের প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার মিনিং। পিক মানে যে সামিট হবে, এম্বারাস হাগ হবে, স্পেকটেকল ভিউ হবে, আর্থ ওয়ার্ল্ড হবে। এরপরে যে গ্রামার ভোকাবুলারি একেরটা বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে বলছে যে সাবজেক্ট আর প্রেডিকেটটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দ্য সান সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। এরপরে বিয়েরটা সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ম্যাচ ইন দ্য ম্যাচ। তাহলে এখানে দেখো সৌরভ গাঙ্গুলি, এখানে বলছে যে আন্ডার দ্য প্রপার নাউন সৌরভ গাঙ্গুলি হবে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে রিভার্ব আর হবে। তিনের দাগের একেরটা বলছে আর্টিকেল প্রিপারেশন বসাতে হবে, আউল আছে অ্যান আউল হবে, ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি হবে। আর সি একটা বলছে সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, উইদাউট হবে। ফুলমনি লাভস টু ওয়াচ বলছে ছাউ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল। এরপরে যদি দেখো জেন্ডার চেঞ্জ করতে হবে, বি এটা ড্রোন হবে, DRO এ ড্রোন। গুজ আছে, এটা গেন্ডার হবে, GANDER। পাঁচের দেখা বলছে রাইট দ্য ওয়ান সেন্টেন্স ইউজিং পজিটিভ প্রোনাউন অ্যান্ড ওয়ান সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন। প্রথমে একটা পজিটিভটা কি হবে দেখো, দিস পেন ইজ মাইন্ড, এটা মাইন্ডটা দেখো, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউনটা কি হবে, সি ইজ মাই সিস্টার, এটা মাইটা কি হবে পার্সোনাল প্রোনাউন।